আজকের প্রথম আরবি শব্দ হচ্ছে ওয়াসাক। এটার বাংলা অর্থ হচ্ছে ময়লা বা নোংরা। ওয়াসাক অর্থ ময়লা বা নোংরা। তারপরে শব্দ হচ্ছে ওয়াসকান। এটার বাংলা অর্থ হচ্ছে নোংরা বা ময়লা। ওয়াসকান অর্থ নোংরা বা ময়লা। ওয়াসাক আর ওয়াসকান এই দুইটা শব্দের একই অর্থ। তারপরে শব্দ হচ্ছে নাদিফ। এটার বাংলা অর্থ হচ্ছে পরিষ্কার। নাদিফ অর্থ পরিষ্কার। তারপরে শব্দ হচ্ছে নাদাফা। এটার বাংলা অর্থ হচ্ছে পরিষ্কার। নাদাফা অর্থ পরিষ্কার। তারপরে শব্দ হচ্ছে তানদিফ। এটার বাংলা অর্থ হচ্ছে পরিষ্কার। তানদিফ অর্থ পরিষ্কার। নাদিফ, নাদাফা ও তানদিফ এই তিনটা শব্দের একই অর্থ। তারপরের আরবি শব্দ হচ্ছে জুবালা। এটার বাংলা অর্থ হচ্ছে আবর্জনা। জুবালা অর্থ আবর্জনা। তারপরে শব্দ হচ্ছে সাল্লা। এটার বাংলা অর্থ হচ্ছে আবর্জনার বক্স বা ময়লা রাখার ঝুড়ি। সাল্লা অর্থ আবর্জনা রাখার বক্স বা ময়লা রাখার ঝুড়ি। তারপরে শব্দ হচ্ছে বরমিল। এটার বাংলা অর্থ হচ্ছে ময়লার ড্রাম বা ডাস্টবিন বা যেখানে ময়লা ফেলা হয় সেটাই হচ্ছে আরবিতে বরমিল। তারপরে শব্দ হচ্ছে ফাসিদ। এটার বাংলা অর্থ হচ্ছে পচা বা নষ্ট। ফাসিদ অর্থ পচা বা নষ্ট। তারপরে শব্দ হচ্ছে ফাসিদা। এটার বাংলা অর্থ হচ্ছে পচাবাসী। ফাসিদা অর্থ পচাবাসী। তারপরের আরবি শব্দ হচ্ছে গোমাস। এটার বাংলা অর্থ হচ্ছে রুমাল বা কোনো কিছু পরিষ্কার করার জন্য বা কোনো কিছু মোছার জন্য যে কাপড়ের টুকরো ব্যবহার করা হয় সেটাই হচ্ছে আরবিতে গোমাস। তারপরে শব্দ হচ্ছে মিনসাফা। এটার বাংলা অর্থ হচ্ছে রুমাল। মিনসাফা অর্থ রুমাল। গোমাস আর মিনসাফা এই দুইটা শব্দের একই অর্থ। তারপরে শব্দ হচ্ছে বাখাখ। এটার বাংলা অর্থ হচ্ছে স্প্রে। সকল ধরনের স্প্রেকে আরবিতে বাখাখ বলা হয়। বাখাখ অর্থ স্প্রে। তারপরে শব্দ হচ্ছে গিজাস। এটার বাংলা অর্থ হচ্ছে কাঁচ বা গ্লাস। গিজাস অর্থ কাঁচ বা গ্লাস। তারপরে শব্দ হচ্ছে মাকনাসা। এটার বাংলা অর্থ হচ্ছে জারু। মাকনাসা অর্থ জারু।